আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এই কথাটা আজকে কওয়া হয়তো অনেকটা ভুল হয়ে যাবে, কারণ হয়তো অনেকেই ভালো নাই পরীক্ষার টেনশনে, কারণ তোমাদের এসএসসি পরীক্ষা খুবই নিকটে চলে আসছে আর তোমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে তোমাদের মিলন ভাই, তাই তো? তো খাতা এক্সপেল বা পরীক্ষায় নকল করার বা নকলমুক্ত পরীক্ষা দেওয়ার জন্য তিনি খুব চেষ্টা করছেন, অনেক অনেক পদক্ষেপ নিচ্ছেন। সেখান থেকে তোমাদের হয়তো ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা। তবে তিনি কিছু নীতিমালা আজকে প্রণয়ন করেছেন, যেগুলো হচ্ছে যে কী কী কারণে তোমাদের খাতা এক্সপেল হতে পারে। ওকে, অর্থাৎ পরীক্ষার কক্ষে তোমাদের কী কী কারণে খাতা এক্সপেল হতে পারে এর 20টা কারণ তারা আজকে পাবলিশ করেছে। তাদের মধ্যে আমি যদি এক এক করে তোমাদেরকে সেই পয়েন্টগুলো বলি, তাহলে এরকম যে পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা। ওকে, সো এদিক ওদিক তাকাতে গেলেও কিন্তু তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দেন কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত বা যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা। ডেস্কে, বেঞ্চে, হাতে, কাপড় বা অন্য কোথাও পেছনে অথবা পার্শ্বে অথবা সামনে, দেয়ালে অথবা স্কেলে কিছু লেখা থাকা। পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর সামনে কিংবা সামনে, পেছনে, পাশের দেয়ালে অথবা স্কেলে কোনো কিছু লিখে রাখলে। লিথোকোড পরিবর্তন করা, অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা এবং ইচ্ছাকৃতভাবে কেউ উত্তরপত্র দেখালে এমন প্রমাণিত হলে পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা। মোবাইল বা অন্য কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইসের সঙ্গে থাকলে বা এসএমএস, এমএমএসের মাধ্যমে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে কিংবা ওই সব ইলেকট্রিক ডিভাইসে প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত থাকলে। উত্তরপত্রে প্রশ্নপত্রের সাথে বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা। পরীক্ষা কক্ষে বাধাবিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা। দূষণীয় কাগজপত্র কক্ষ পর্যবেক্ষককে না দিয়ে তার নাগালের বাইরে ফেলে দেয়া বা গিলে খাওয়া। ওকে, সো অনেকেই কিন্তু আগে ধরা পড়লে এইরকম কাগজ ছোটো যে মাইক্রো কপি বা জেরক্স যেটাকে বলে, সেটা কিন্তু অনেকে গিলে ফেলতো। এখন যদি অন্য কিছু গিলে ফেলো, শিক্ষক চাইলে কিন্তু তোমার খাতা এক্সপেল করে দিতে পারবে। ওকে, একই উত্তরপত্র দুই রকম দুই ব্যক্তির হাতে লেখা থাকলে, অর্থাৎ যদি দুইজন পাশাপাশি হয়, তাদের হাতের লেখায় একই দেখা যায় কোনো উত্তরপত্র, তাহলে হয়তো ধরে নেওয়া হবে একজনেরটা আরেকজন লিখে দিয়েছে। প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা। কক্ষ পর্যবেক্ষক বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারীকে গালাগাল বা ভীতি প্রদর্শন করা। কক্ষ পর্যবেক্ষকের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা। রোল নম্বর পরিবর্তন করা। পরস্পর উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের খাতা পরিবর্তন করা। পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ পর্যবেক্ষকের বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা, অস্ত্র প্রদর্শন করা। পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষার ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা। পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা। নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা। সো এই 20টা যে পয়েন্ট আমি তোমাদের বললাম, এই জিনিসগুলো কিন্তু তারা নতুন করে বলে দিয়েছে। এই 20টা কারণের যে কোনো কারণের জন্য কিন্তু তোমাদের খাতা এক্সপেল করে দিতে পারবে এখন। ওকে, তারা যদি চায়। তাই সাবধান হয়ে যাও, এখনও সময় আছে কিছুদিন, পড়াশোনা করে শুরু করো এবং ভালো রেজাল্ট করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওকে,